মল্লিক সেলিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2025-26 অর্থবর্ষের আয়কর সংক্রান্ত পরিবর্তন সমূহ নিয়ে এই পর্বটা সাজানো। আমরা চেষ্টা করছি জাস্ট ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু জানানো। তাহলে এই পর্যায়ে জাতীয় বাজেট 2025-26 বিশ্লেষণ করলে দেখা যায় করমুক্ত আয়সীমার যে পরিবর্তনটা হয়েছে সেটা 2026-27 করবর্ষ থেকে, অর্থাৎ সাধারণ করদাতা বর্তমানে যেটা 3,50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয় ছিল, সেটা 2026-27 করবর্ষ থেকে 3,75,000 টাকা করা হয়েছে। নারী, প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য সীমাটা যেটা 4 লক্ষ টাকা ছিল, সেটা 25,000 টাকা বাড়িয়ে 4,25,000 টাকা করা হয়েছে। তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের জন্য কর ছাড় সুবিধা আরো বৃদ্ধি পেয়েছে। আর আয়করের স্ল্যাবটা একটু চেঞ্জ হয়েছে, তাহলে এটা যদি দেখি, একটু আগে যেটা আলোচনা করছিলাম সেই অনুযায়ী যদি আলোচনা করা হয়, তাহলে প্রথম 3,75,000 টাকার উপরে কোনো কর নেই। পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%। আগে যেটা ছিল যে 1 লক্ষ টাকার উপরে 5% এবং 4 লক্ষ টাকার উপরে 10%, সেই জিনিসগুলো এখন থাকবে না 2026-27 এবং 2027-28 করবর্ষ থেকে। পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, পরবর্তী 20 লক্ষ টাকার উপর 25%, এবং এরপরে রেস্ট যেটা আয় থাকবে সেটার উপর 30%। সুতরাং এখানে আসলে কিছুটা কর বাড়বে। আর আয়কর ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে যে জিনিসটা বলা হচ্ছে, ই রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে ধাপে ধাপে, অর্থাৎ ই রিটার্নের মাধ্যমে সকল ব্যক্তি করদাতাকে আস্তে আস্তে ই রিটার্নের আওতায় নিয়ে আসা হবে। ই পেমেন্ট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কর প্রদানের সুবিধা, যেটা আহ, আহ, যখনই আমরা রিটার্ন দাখিল করতে চাই তখন যে পেমেন্টটা করতে হয়, বা প্রতি মাসে বা যখনই আমরা পেমেন্ট করতে হয় ট্যাক্স অফিসে, সেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং ই পেমেন্টের মাধ্যমে করার সুবিধা। আর কর ফাঁকি জরিমানা হ্রাস করে স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহের যে ব্যবস্থা করা হচ্ছে। আর এনবিআর এর যে ডিজিটালাইজেশন, সেটাতে 134 কোটি টাকা এবারে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আর কর ছাড় সুবিধা যেটা দেওয়া হচ্ছে, কৃষি আয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, দাতব্য অনুদান বা ওয়াকফের যে উপর কর ছাড়, আর আয়কর রিটার্নে যে ব্যয় সংক্রান্ত যে তথ্য, সেটা একটু সরলীকরণ করার প্রস্তাব করা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থার মধ্যে যদি দেখি, তাহলে পাবলিক কোম্পানি কর হার অপরিবর্তিত থাকবে। তালিকাভুক্ত কোম্পানির জন্য বিশেষ কর ছাড়, বিশেষ মানে কর হার নির্ধারণ করা হয়েছে। আর নিরীক্ষিত হিসাব এবং ডকুমেন্টেশন গুলো বাধ্যতামূলক করা হচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। এটা ছোট্ট একটা জিনিস। আমি ধাপে ধাপে আরো ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা ধারায় যে চেঞ্জ গুলো আসছে সেগুলো নিয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এক্সাম্পল সহ আনার চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।